ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তো তাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট এই ত্রিকোণমিতির অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তো এই অঙ্কগুলোর খানিকগুলো দেখবে গতকালের ভিডিওতে করে দিয়েছি। যদি না দেখে থাকো, আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো আজকে খানিকগুলো অঙ্ক আবার সমাধান করে দেবো। তো এইগুলো জানবে যে খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক, 2025 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য খুব ইম্পর্ট্যান্ট অঙ্ক। এছাড়াও যদি কারো কোনো অঙ্ক থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আমি যথাসাধ্য চেষ্টা করব করে দেওয়ার জন্য। তো আজকে খানিকগুলো সমাধান করে দিচ্ছি। দেখো, এই প্রশ্নটা আছে tan a সমান এক্স বাই ওয়াই হলে cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos a প্লাস সাইন এ, এইটা সমান কত, এটা বার করতে হবে। তাহলে tan a মানে আমরা কি জানি যে সাইন এ ডিভাইডেড বাই cos a সমান কত আছে এক্স বাই ওয়াই। এইখানে এই যে রাশিটার মান বার করতে দিয়েছে, তো এই রাশিটা প্রথমে খেয়াল করবে। দেখো, এইখানে মাইনাস আছে, এইখানে প্লাস আছে, তাহলে একই রাশি cos a মাইনাস সাইনে এই দুটো বিয়োগ করেছে, আবার এই রাশি দুটোই cos a আর সাইনে যোগ করেছে। এরকম একই রাশি যদি ওপরে বিয়োগ বা যোগ থাকে, নিচে ঠিক তার উল্টোটা থাকে। ওপরে বিয়োগ থাকলে নিচে যোগ, ওপরে যোগ থাকলে নিচে বিয়োগ। এরকম অঙ্ক থাকলে যোগ ভাগ প্রক্রিয়ায় করবে, তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। অন্যরকমভাবেও করা যাবে। তো যারা ভালো অঙ্ক পারো তারা অনেক রকমভাবেই করতে পারবে। তো আমি এটা সহজভাবে দেখাচ্ছি কীভাবে করবে। তাদেরকে এখানে cos এটা প্রথমে আছে, এক্ষেত্রেও cos এটা প্রথমে আছে। তাহলে এখানে সাইন এটা আমার লবে আছে, মানে প্রথমে আছে ধরবো, আর এটা cos এটা পরে আছে। তাহলে এটাকে কী করবো, উল্টে দেবো, অনমলক করে দেবো। তাহলে এটাকে উল্টে দিলে এটাকে উল্টে দিতে হবে। তাহলে cos এটা নিচে ছিল, লবে লিখে দিলাম, আর লবেরটাকে হরে লিখে দিলাম, সাইনে সমান এইখানে দেখো এক্স বাই ওয়াই আছে। তাহলে এইটাকে যেহেতু অনন্যক করেছি, তাহলে এইটাকেও অনন্যক করে দেবো, ওয়াই বাই এক্স। তো এইখানে এই যে প্রক্রিয়াটা, লবটাকে হর আর হরটাকে লবে লিখলাম, এটা লিখবে ব্যস্ত প্রক্রিয়া বা বিপরীত প্রক্রিয়া। ব্যস্ত প্রক্রিয়াও লিখতে পারো, যে বিপরীত প্রক্রিয়াও লিখতে পারো, এটা লিখে দেবে। এবার দেখো যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়া মানে লবটার সঙ্গে হরটা যোগ, ডিভাইডেড বাই লবটা থেকে হরটা বিয়োগ। তাহলে লবটা ছিল cos a প্লাস হরটা ছিল সাইনে, তাহলে cos a প্লাস সাইনে ডিভাইডেড বাই দুটো বিয়োগ, মানে লবটা মাইনাস হরটা সাইনে। তাহলে ডান দিকটা তাই করবো, ওয়াই ছিল দিয়ে প্লাস নিচেরটা, আর এখানে ওয়াই ছিল মাইনাস নিচেরটা। এবার দেখো, আমার এখানে cos a প্লাস সাইনে আছে, এখানে cos a মাইনাস সাইনে আছে, এই রাশিটা আমার নিচে আছে। তাহলে এইটাকে আরেকবার ব্যস্ত প্রক্রিয়া করে দেবো। তাহলে এইখানটা কী কোন প্রক্রিয়া হলো, যোগ ভাগ প্রক্রিয়া। যোগ ভাগ প্রক্রিয়া এটা লিখবে, যে প্রক্রিয়াগুলো করবে সেগুলো ব্র্যাকেটে লিখবে। তাহলে এইটাকে যদি উল্টে দিই, মানে অনন্যক করে দিই, তাহলে উপরে হবে cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos a প্লাস সাইন এ। তাহলে এটাকেও অনন্যক করে দেবো। তাহলে এইটা উপরে চলে যাবে, ওয়াই মাইনাস এক্স ডিভাইডেড বাই ওয়াই প্লাস এক্স। এটা কী প্রক্রিয়া, বিপরীত বা ব্যস্ত প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়া। দেখো খুব সহজেই এটা হয়ে গেল, মানটা বেরিয়ে গেল, cos a মাইনাস সাইন এ ডিভাইডেড বাই cos a প্লাস সাইন এ, এর মানটা সহজেই বেরিয়ে গেল। তো এরকমভাবে করলে দেখবে খুব শর্টকাটে হবে, খুব তাড়াতাড়ি হবে, মনে রাখাও খুব সহজ। এরপরে আরেকটা অঙ্ক, আরও কয়েকটা অঙ্ক আমি নিয়ে আলোচনা করছি। এর পরের অঙ্কটা আছে, দেখো দেওয়া আছে cos a প্লাস cos স্কোয়ার এ সমান 1 হলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন 4a সমান 1 দেখাও। মানে এই রাশিমালাটার মান 1 দেওয়া আছে, হলে পারে সাইন স্কোয়ার এ প্লাস সাইন 4a সমান 1, এটা প্রমাণ করতে বলেছে। তাহলে এই বামপক্ষ যে রাশিমালাটার মান দেওয়া আছে, এইখানে প্রথমটা বামপক্ষ বলাটা ভুল হলো, তো এই রাশিমালার মান দেওয়া আছে, এইখান থেকে আমি cos এর ভ্যালুটা বার করব। তাহলে cos এর সমান এখানে 1টা ছিল, এইটা ওদিকে গেলে মাইনাস cos স্কোয়ার এ। তাহলে cos এ সমান 1 মাইনাস cos স্কোয়ার এ মানে সাইন স্কোয়ার এ। এটা কীভাবে হলো, দেখো ত্রিকোণমিতিক অভেদ থেকে আমরা কী জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে এইখানে সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখানে সাইন স্কোয়ার থিটা সমান কত, এই 1টা ছিল, এটা ওদিকে গেল মাইনাস cos স্কোয়ার এ। তাহলে এখানে আমার ছিল 1 মাইনাস cos স্কোয়ার এ, 1 মাইনাস cos স্কোয়ার এর পরিবর্তে সাইন স্কোয়ার এ লিখতে পারি। তাহলে এইটা ব্র্যাকেটে লিখে দেবে, কেন এইখানটার ব্র্যাকেটে এটা লিখে দেবে, কারণ এই 1 মাইনাস cos স্কোয়ার এ মানে সাইন স্কোয়ার এ কেন লিখলাম। এইখানে একটা কথা লিখবে যে ত্রিকোণমিতিক অভেদ থেকে জানি
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস কস স্কোয়ার থিটার জায়গায় লিখলাম সাইন স্কোয়ার থিটা। এখানে থিটার জায়গায় এ আছে, এখানে এ লিখেছি। এবার থেকে বার করতে বলেছে এই রাশিটার মান, সাইন স্কোয়ার এ প্লাস সাইন 4a, এইটা সমান 1 বার করতে বলেছে। তাহলে সাইন স্কোয়ারে, এই সাইন স্কোয়ারের ভ্যালু কত, কসে, কসে বসিয়ে দিলাম, প্লাস সাইন 4 থিটা, সাইন 4 থিটাটাকে কেমন লিখতে পারি, সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার, মনে করো a4 এরকম আছে, তাহলে এ স্কোয়ারের হোল স্কোয়ার লিখতে পারি 2 2 4, তাহলে এখানে সাইন 4 থিটা ছিল, এটা লিখতে পারি সাইন স্কোয়ার থিটার হোল স্কোয়ার। এবার দেখো এটা কসে, আর সাইন স্কোয়ার থিটার ভ্যালু কত, কসে, তাহলে কসে এইটার কী আছে, হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম, তাহলে কী হলো, কসে প্লাস কসের হোল স্কোয়ার মানে কস স্কোয়ার এ, তাহলে কসে প্লাস কস স্কোয়ার এ সমান হচ্ছে 1, এটা দেওয়া ছিল, তাহলে এটা সমান 1, এটা প্রমাণিত। আরও একটা অঙ্ক দেখাচ্ছি, এটা কীভাবে করবে, তো আশা করি বুঝতে পারছো, সহজভাবে করে দেওয়ার চেষ্টা করছি। যদি কারো কোনো অসুবিধা থেকে থাকে বা কারো কোনো অঙ্কতে প্রবলেম থেকে থাকে, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আমি করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব। এর পরের অঙ্কটা দেখো দেওয়া আছে, ট্যান থিটা সমান 3/4 হলে রুট ওভার, মানে গোটাটা রুট আছে, 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা সমান কত। এবারে ট্যান থিটা আমরা কী জানি, ট্যান থিটা মানে আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি সমান 3/4। তাহলে লম্বটা 3 হলে ভূমিটা 4, কিন্তু এর তো একক থাকবে, সেমি থাকুক, মিটার থাকুক, মিলিমিটার থাকুক, কিলোমিটার থাকুক, তো সেই জন্যে যে লম্ব যেহেতু একক থাকবে, এখানে 3 তো অরিজিনাল নয়, যে 3 সেমিই বটে, তাহলে জন্য একটা সাধারণ গুণিতক ধরে নেবে, তাহলে লম্ব সমান 3কে ধরলাম, আর তাহলে ভূমি সমান কত হবে, 4কে। এখানে দেখো, এখানে যদি 3কে এখানে 4কে লিখি, কে কেটে গেলে 3/4 অনুপাতটা একই হবে, তাহলে লম্ব সমান 3কে, ভূমি সমান 4কে, ব্র্যাকেটে লিখবে যে কে গ্রেটার দ্যান 0। অনুপাত সমানুপাতে তোমরা কী লেখো, কে নট ইকুয়াল টু 0। তো এইখানেতে নট ইকুয়াল টু 0 লেখার মানে হচ্ছে যে নট ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে মানগুলো মাইনাস দিয়েও হতে পারে, -1, -2, +3, +4 এরকম হতে পারে। কিন্তু এই কেটা যদি মাইনাস দিয়ে ভ্যালু ধরি, ত্রিকোণমিতির অঙ্কগুলোতে যে দৈর্ঘ্য দিয়ে ব্যাপার, লম্বের দৈর্ঘ্য, ভূমির দৈর্ঘ্য, অতিভুজের দৈর্ঘ্য, দৈর্ঘ্য মাইনাস দিয়ে হয় না, সেই জন্য কেটা গ্রেটার দ্যান 0 লিখবে। এরপরে কি করবে, একটা সমকোণী ত্রিভুজ তুমি এঁকে নেবে, আমি পেনে করে আঁকছি, তোমরা স্কেল দিয়ে আঁকবে। এই কোণটা ধরো সমকোণ মানে 90 ডিগ্রি, নাম যা কিছু দিয়ে দেবে, যে ABC। এবার অঙ্কটা যেহেতু আমার থিটা দিয়ে আছে, তাহলে এই কোণটা থিটা দেবে, তাহলে এই থিটা কোণের সাপেক্ষে লম্ব কোণটা AB, ভূমি কোণটা BC, অতিভুজ কোণটা AC। এই থিটা কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে যে কোণটার সাপেক্ষে বলবে সেইটার উল্টো দিকের বাহুটা হচ্ছে লম্ব, আর অতিভুজটা তো ফিক্সড, সব থেকে বড় বাহু, আর বাকিটা থাকবে যেটা হচ্ছে ভূমি। এখানে লম্ব কত, 3কে, মানে AB সমান কত, 3কে, আর BC সমান কত, 4কে। তাহলে ABটা বেরোলো 4কে, ABটা 3কে, BCটা 4কে। এবার ABC একটা সমকোণী ত্রিভুজটা লিখবে, যে সমকোণী ত্রিভুজের এই কোণটা মনে করি থিটা, তাহলে AB সমান 3কে, BC সমান 4কে। এবারে ACটা বার করবো। এবার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী জানি, এটা লিখবে যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কোয়ার সমান কী হয়, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, ওটা লিখবে যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী AC স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা লম্ব এটা ভূমি, তাহলে ABর ভ্যালু কত, 3কে হোল স্কোয়ার, BC কত, 4কে হোল স্কোয়ার, 3কে স্কোয়ার মানে 3 স্কোয়ার 9কে স্কোয়ার, এটা 16কে স্কোয়ার, 16 আর 9 যোগ করলে 25কে স্কোয়ার, তাহলে AC স্কোয়ার কত বেরোলো, 25কে স্কোয়ার, তাহলে AC সমান কত বেরোবে, √25কে স্কোয়ার, 25-এর বর্গমূল 5, কে স্কোয়ারের বর্গমূল কে। এবার এটা ধনাত্মক মানটা ধরেছি, রুট হলে কী হয়, প্লাসও হয় মাইনাসও হয়, তো আমি ধনাত্মক মানটা লিখেছি, এখানে লিখে নেবে ধনাত্মক মানটি ধরে। তাহলে ACর ভ্যালু কত বেরোলো, 5কে। এবার আমার যে রাশিমালাটা বার করতে দিয়েছে, যে 1 মাইনাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 প্লাস সাইন থিটা, তাহলে 1 মানে 1 লিখলাম, রুটটা দিলাম, মাইনাস সাইন থিটা মানে আমরা কি জানি, লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব কত, AB বাই অতিভুজ কত, AC, ডিভাইডেড বাই 1 প্লাস, এটাও লম্ব বাই অতিভুজ সাইন থিটা, তাহলে AB বাই AC, তাহলে রুট ওভার দিলাম 1 মাইনাস
এ বির ভ্যালু কত 3k বাই 5k, এখানে 1 প্লাস 4k বাই 5k। এবারে এই দুটো রাশি লসাগু করে বিয়োগ করব, তাহলে লসাগু কত হলো 5k, তাহলে 5k হলো 5k কে এটা 1 দিয়ে গুণ, তাহলে 5k মাইনাস এটা কত হলো 3k, আর এখানে 5k কে 1 দিয়ে গুণ করলে 5k প্লাস 4k, তাহলে এখানে 5k থেকে 3k বিয়োগ, তাহলে কত হলো 2k বাই 5k। এখানে এ বির ভ্যালুটা এখানে ভুল লিখেছি, এটা 3k, তাহলে এটা 3k, এ বির ভ্যালুটা আমার ছিল 3k, ভুলবশত 4k লিখে দিচ্ছি। তাহলে 5k আর 3k কত হলো 8k ডিভাইডেড বাই 5k, এইটার রুট আছে। এবার দেখো দ্বিতীয় পদ আর চতুর্থ পদটা কেটে গেল, তাহলে থাকলো কত 2k বাই 8k, কে কেটে গেল, 2 1 2, 2 2 4, 2 4 8, 2 1 2, 2 4 8, তাহলে রুট কত হলো 1/4, 1-এর বর্গমূল কত 1, 4-এর বর্গমূল 2, তাহলে এইটা অ্যান্সার। তাহলে এখানে 2 1 2, 2 4 8, তাহলে উপরে হলো 1, নিচে হলো 4, 1/4-এর বর্গমূল কত, 1-এর বর্গমূল 1, 4-এর বর্গমূল 2। তো যদি ভিডিও ভালো লেগে থাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর আগেকার ভিডিওগুলো দেখে না থাকলে আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নেবে। আর যদি কারো কোনো অঙ্কের প্রবলেম থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, আমি করে দেওয়ার যথাসাধ্য চেষ্টা করব।